তোমার মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেগে দেবো। আমরা বলি বুকের পরটা থাকলে দেখা সব কটাকে লড়ে নেবো। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই। এটা মাথায় রাখবেন ভালো করে। যদি মনে করে থাকেন ভয় দেখিয়ে জোর করে কি করছেন আপনারা? নন্দিনী চক্রবর্তী সিএস ছিল একজন বাঙালি মহিলা। আপনারা অ্যান্টি বেঙ্গল শুধু নয়, অ্যান্টি হিন্দিও আমি প্রমাণ করে দিচ্ছি। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না, বিজেপি দালালি করতে গিয়ে। ঠিক আপনাদের লজ্জা, আপনাদের। দুই, হোম সেক্রেটারি বাদ, তিনি তো নন বেঙ্গলি। কেন বাদ হলো? ডিজি কে ছিলেন? পীযূষ পান্ডে। এক কথায় বাদ, তিনি তো নন বেঙ্গলি ছিলেন। সুপ্রতিম কে ছিল কলকাতা পুলিশ কমিশনে? বাঙালি ছিল। বিনীত গোয়েল কে ছিল? নন বেঙ্গলি ছিল। তার মানে আপনারা শুধু বাংলা নয়, নন বেঙ্গলি এফিসিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছে। আপনারা দেখেছেন বিজেপির কথায় কারা কাজ করবে, তাদের দেখে দেখে চয়েস করছেন। কিন্তু জেনে রাখুন, বিনাশ কালে বুদ্ধি নাশ। যে অফিসারকে পাঠান তারা সবাই আমাদের হয়ে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে, বাংলার হয়ে কাজ করবে। বিজেপির কথায় ডিএম চেঞ্জ করবেন, এসপি চেঞ্জ করবেন, আইসি চেঞ্জ করবেন, তারপর মনুষ্যত্ব কিন্তু চেঞ্জ করতে পারবেন না, মানুষকে চেঞ্জ করতে পারবেন না। মানুষের কত লাইন দেবে? নোটবন্দির লাইন 150 বেশি মানুষ মারা গেছে। আধার কার্ডের লাইন, টাকা দিয়ে মানুষ আধার কার্ড করেছেন। এসআইআর এর লাইন, 200 মানুষ মারা গেছে। এখন আবার গ্যাসের জন্য লাইন। আর কত লাইন দেবেন? লাইন দেওয়াতে দেওয়াতে জনগণকে নিজেরা আগামী দিন লাইন হয়ে যাবে। আপনাদের না ভালোবাসে বাংলা, না ভালোবাসে দেশ, দেশটাকে সর্বনাশ করে দিচ্ছেন। বিনাশ কালে বুদ্ধি নাশ, বিনাশ কালে সর্বনাশ। গ্যাসের দাম 1 লাখে, বড় গ্যাস করে দিয়েছেন 21,000, এই 2100, আর ছোটরা করেছেন 1100। এত পাবলিসিটি না করে সেই টাকাটা তো গ্যাসে সাবসিডি দিতে পারতেন। আমরা তো বলেছি প্রয়োজন হলে আমরা দেব, কিন্তু গ্যাসটা সরবরাহ ঠিক রাখুন। আবার বলেছেন এখানে সংখ্যা বেশি, খোঁজ নাও তোমার বিহারের কত লোক বাংলায় কাজ করে, আমরা তাদের সম্মান করি। তোমার রাজস্থানের কত লোক এখানে কাজ করে, তোমার মধ্যপ্রদেশের কত লোক এখানে কাজ করে, তোমার দিল্লির কত লোক এখানে কাজ করে, তোমার উত্তরপ্রদেশের কত লোক এখানে কাজ করে। আমাদের পরিযায়ী শ্রমিকরা যেতে চায় না, তোমরা পায়ে ধরে নিয়ে যাও, কারণ তোমাদের মেধা নেই, তোমাদের টেকনিক্যাল হ্যান্ডস নেই। আর এখানে লিখছে চাকরি চাই, আমি আগে বলি চ্যারিটি বিজনেস। আমরা এই কয়েক বছরে 40% বেকারি কমিয়েছি এবং 1,75,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি।
আর তুমি মোদি ভাই, আর তোমরা মোটা ভাই, আর তোমরা গদ্দার ভাই 2 কোটি চাকরি দেবে বলেছিলে, সেটা কোথায় গেল? হাওয়াই ছুটিতে গালাগালি দেওয়ার আগে 2 কোটি লোকের চাকরি কোথায় গেল? জবাব চাই, জবাব দাও। छोटे बोलो लेने जब ये ऐसे कर रही है কি বলেছিলে? দেখুন ইতিহাসের পুনরাবৃত্তি হয়। देखो देख के लगे ना, ये बढ़िया মোটা ভাই মিটিং করছিল 24 ইলেকশনে, তার আগে